নমস্কার, সন্ময় স্পিক্স থেকে আমি বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য। যেদিন এই প্রতিবেদন আপনাদের জন্য পেশ করছি সেদিন দিল্লির সুপ্রিম কোর্টে কামদুনি সংক্রান্ত মামলা লড়তে বাংলার এক কন্যা গেলেন যার নাম মৌসুমী কয়াল, এবং তার সঙ্গে সেই মাস্টারমশাই প্রদীপ মুখোপাধ্যায়, যিনি দাঁতে দাঁত চেপে এই লড়াইয়ে প্রথম দিন থেকে আছেন। আমরা তাদের সরাসরি টেলিফোনে ধরেছিলাম যখন গতকাল রাতে দিল্লি নামবেন তার কিছুক্ষণ আগে টেলিফোনে তাদের ধরেছিলাম। ট্রেনে তখন তারা ছিলেন মাস্টারমশাই প্রদীপ মুখোপাধ্যায় এবং অবশ্যই কামদুনির প্রতিবাদী মুখ মৌসুমী কয়ালকে আমরা টেলিফোনে ধরেছিলাম। তারা যাচ্ছেন দিল্লি এবং সেই দিল্লি যাত্রায় শুভেন্দু অধিকারী প্রভূত সাহায্য করেছেন, তাদের যাওয়ার ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা, তাদের আইনি লড়াই লড়ার ব্যবস্থা, সমস্ত লড়াইটা, এবং অবশ্যই নির্যাতিতা পরিবারের দুজন সদস্য সম্ভবত তাদের সঙ্গে যাচ্ছেন। আমি সরাসরি টেলিফোনে প্রদীপ মুখোপাধ্যায়কে জানতে চেয়েছিলাম কতটা আশাবাদী। একটা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়ছেন, যে রাষ্ট্রশক্তি অপরাধীদের বাঁচানোর জন্য, যে সিআইডি অপরাধীদের বাঁচানোর জন্য চেষ্টা করলো কামদুনিতে, এই মানে অভিযুক্ত যারা তাদের বাঁচানোর জন্য সিআইডি খেলাটা খেললো। আর তারপর সেই তার ভিত্তিতে কলকাতা হাইকোর্টে একটা রায় বেরোলো এবং সেই রায়ের বিরুদ্ধে, রায়ের প্রেক্ষিতে শেষ পর্যন্ত দুজন ছাড়া সবাই ছাড়া পেয়ে গেল এবং সর্বশেষ যা খবর পাওয়া যাচ্ছে ওই দুজনকেও আবার ছাড়ানোর জন্য এই রাজ্য সরকার চেষ্টা করছে। অথচ সামনে বলছেন যে না, আমরা সুপ্রিম কোর্টে যাব, আমরা লড়ব, আমরা সুপ্রিম কোর্টে এই রায় যাতে, হাইকোর্টের রায়কে যাতে রদ করা যায় তার জন্য লড়ব। কিন্তু বিশ্বাস করেন না প্রদীপবাবু, বিশ্বাস করেন না মৌসুমী কয়ালকে। তার কারণ তারা তো ঘরপোড়া গরু, তারা তো দিনের পর দিন দেখেছেন কিভাবে অপরাধীদের বাঁচানোর জন্য 9 না 14 জন অ্যাডভোকেট বদলে গেছে। ভাবতে পারেন, ব্যাংশাল কোর্ট কিংবা লোয়ার কোর্টে যখন কিংবা হাইকোর্টে যখন মামলা চলছে তখন রাজ্য সরকারের হয়ে যারা পাবলিক প্রসিকিউটর তারা এক এক করে সরে গেছেন। কেন, কিসের জন্য সরে গেছেন? যখন রাজ্য সরকার তার আইনি লড়াইগুলো রাজ্যকে, ভারতবর্ষের সর্বোচ্চ স্তরের অ্যাডভোকেট দিয়ে লড়ান কয়লা, গরু, বালি, পাথর, শিক্ষা, দুর্নীতি থেকে বাঁচার জন্য, যখন অভিষেক মনু সিংভি থেকে কপিল সিব্বালকে অ্যাপয়েন্ট করেন কোটি কোটি টাকা খরচা করে, তখন সেই সরকারের একাধিক উকিল বদলে যায় শুধু কামদুনির মামলাটা লড়তে গিয়ে। এখানেই তো লুকিয়ে রয়েছে উত্তর। এবং সিআইডি প্রভূত সাহায্য করেছে অভিযুক্তদের, এমন অভিযোগ আমরাও ভুরি ভুরি পেয়েছি। প্রদীপবাবু মৌসুমী দেবীদের কথাতেও সেটা প্রস্ফুটিত হয়েছে। আমি আজকে কথা বাড়াবো না, এই প্রতিবেদনে আপনাদের শোনাবো। আমরা সরাসরি টেলিফোনে দুজন মানুষকে ধরেছিলাম। সেই প্রতিবাদী মুখ, অত্যন্ত দৃঢ়চেতা লড়াইয়ের একজন সেনানী প্রদীপ মুখোপাধ্যায়, যিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন এই মামলাটা লড়তে, এবং মৌসুমী কয়াল প্রতিবাদীদের তরফে আরেকজন ক্যারেক্টার, এবং যারা নির্যাতিতা হয়েছেন, যিনি মারা গিয়েছেন তার পরিবারের সম্মত 2 জন সদস্য, তারা 4 জন সবাই মিলে দিল্লি গেলেন সুপ্রিম কোর্টে। আমি খালি ভাবছিলাম একটা জিনিস, জানেন তো, 2021-এর 2রা মে বাংলা তার মেয়েকে চায়, এই আওয়াজ দিয়ে, স্লোগান দিয়ে বাংলা তার মেয়েকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছিল। আর ঠিক কীরকম কাকতালীয় দেখুন, মানে সেই বাংলা তার মেয়েকে চায়, সেই মেয়ে মুখ্যমন্ত্রী হলো, আর সেই মুখ্যমন্ত্রী অভিযুক্তদের বাঁচালেন এবং বাঁচানোর জন্য তার বিরুদ্ধে প্রতিবাদ করতে বাংলার আরেক কন্যা তিনি যাচ্ছেন সুপ্রিম কোর্টে লড়াই করতে। প্রত্যন্ত গ্রাম থেকে বেরিয়ে আসা একজন মহিলা যার নাম মৌসুমী কয়াল, মৌসুমী টুম্পা, এরা লড়াই লড়েছেন। প্রদীপ মুখোপাধ্যায় এই লড়াইটা লড়েছেন। আজকে এই প্রতিবাদটা আসছে গ্রাম বাংলা থেকে, সেখানেও একজন মহিলা লড়ছেন, একজন মাস্টারমশাই লড়ছেন, আর অভিযুক্তদের বাঁচানোর খেলা খেলছেন বাংলার আরেক কন্যা যাকে বাংলা নির্বাচিত করেছিলেন। বলার কিছু নেই, যারা নির্বাচিত করেছেন তারা দেখুন আর এই প্রশ্নটা জবাব দিন। আর আপনারা যারা সন্ময় স্পিক্সের দর্শক, মাস্টারমশাই প্রদীপ মুখোপাধ্যায়ের কথা শুনুন, টেলিফোনে আমাদের কি বলেন, আর মৌসুমী কয়াল কি বলেন সেটাও শুনুন। নমস্কার প্রদীপবাবু, সন্ময় বলছি কলকাতা থেকে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি তো দিল্লির খুব কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যেই রাত্রিবেলা ট্রেন থেকে নামবেন দিল্লিতে। আর এই প্রতিবেদন যখন পেশ করব আপনাদের কাছে, সেদিন আপনার সুপ্রিম কোর্টে কামদুনি নিয়ে এই রাজ্যের যে অপরাধীরা যারা ছাড়া পেয়ে গেছে তাদের বিরুদ্ধে হাইকোর্ট যে রায়টা দিয়েছে তার বিরুদ্ধে যে পিটিশনটা করা হয়েছে সেটা নিয়ে আপনি সুপ্রিম কোর্টে আপনারা লড়তে যাচ্ছেন। আপনার সঙ্গে মৌসুমী কয়াল রয়েছেন আমি জানি, এবং নির্যাতিতার পরিবারের 2-1 জন সদস্য রয়েছেন। কতটা আশাবাদী এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি?
আমরা দেখুন আশা তো করছি একদম। এক নম্বর, আমরা এই টপ মোস্ট লয়ার যে পাবো সেটা কিন্তু আমরা ভাবিনি। আর সেটা পুরোপুরি আমাদের শুভেন্দু বাবু যেভাবে পাশে দাঁড়িয়েছেন, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যদি এইরকম মানসিকতা থাকে যে একটা অন্যায় হয়েছে তাদের পাশে দাঁড়ানো উচিত, এইভাবে এগিয়ে আসেন। আমি প্রত্যেক দলের রাজনৈতিক ব্যক্তিত্বকে বলবো সবাই একই ভাবে পাশে দাঁড়াবার চেষ্টা করাটা উচিত এই ধরনের ব্যাপারে। না প্রদীপবাবু, আপনাকে এবার থামাচ্ছি। এটা তো রাজ্য সরকারের আপনাদের পাশে দাঁড়ানো উচিত ছিল, এটা বিরোধী দলের রাজনীতিবিদদের কেন পাশে দাঁড়াতে হবে? যে আমরা এমন একটা রাজ্যে বাস করি যে রাজ্যের করে তাদেরকে মনে হয় তারাই দুর্নীতিগ্রস্ত, তারাই খারাপ, তারাই কোনো বাজে কাজে রয়েছে, তাদেরকে এইভাবে অভিযুক্ত করা হয় এবং তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়। মানে আমরা যে 4-5 জন প্রোটেস্টার ছিলাম তাদের বিভিন্নভাবে আমাদের হেনস্থা করা হয়েছে, এটা সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে। কাজে সেই জায়গা থেকে বলবো যে রাজ্য সরকার আমাদের পাশে নেই, যারা অভিযুক্ত তাদের পাশে সবসময় ছিল, কারণ তারা শাসক দলেরই লোক। না আপনার প্রদীপবাবু প্রাণের ভয় করে না? এত একটা কঠিন লড়াই লড়ছেন, একটা সর্বোচ্চ শাসক অভিযুক্তদের সঙ্গে নিয়ে তারা নিজেদের জামিন বার করিয়ে নিয়ে, মানে শাসকের সহায়তা নিয়ে আলটিমেটলি অভিযুক্তরা বেরিয়ে এলো জাল কেটে, অপরাধের জন্য যে শাস্তি পাওয়া উচিত ছিল সেখান থেকে বেরিয়ে এলো। এটা সব থেকে পরাজয় থেকে এই রাজ্য সরকারের এবং অবশ্যই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, মাননীয় মমতা ব্যানার্জি। কেন বলছি, কারণ রাজ্য সরকারের যে সরকারি উকিলরা ছিল তারা ব্যক্তিগতভাবে সত্যি কতটা কর্মক্ষমতা আছে আমাদের ধারণার বাইরে। আর নয়তো তারা অভিযুক্তদের থেকে কোনোভাবে মোটিভেট হয়েছে অন্য কোনো কারণে, সে পয়সাও হতে পারে, অন্য কোনো কারণেও হতে পারে। কারণ এই ধরনের কেস একজন ফাঁসির আসামিকেও খালাস করে দেয়, বেকসুর খালাস, সেটা কিন্তু আমরা স্বপ্নেও ভাবিনি। এবং আপামর পশ্চিমবঙ্গ সবাই মানে চিৎকার করছে যে এইরকম হতে পারে। কতজন সরকারি আইনজীবী বদলেছে সংখ্যাটা? টোটাল 14 থেকে 15 জন সরকারি আইনজীবী পাল্টেছে। এবং সত্যি কথা বলতে কি, যেসব আইনজীবীরা ছিলেন তাদের ব্যাপারে আইনমন্ত্রী বা পুলিশ মন্ত্রী যদি সত্যিই বিচারটাকে ঠিক দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে তারা খোঁজ খবর নিতেন। এত মানে বাজে আইনজীবীরা যারা ঠিক মতো কথাই বলতে পারে না, সেই রকম আইনজীবী ছিল। এবং অটোমেটিক্যালি অভিযুক্তদের দিকে এত ভালো ভালো আইনজীবী থাকার দরুন তারা সেটা যেভাবেই হোক আইনের তো ফাঁক থাকে সেইভাবে বের করেছে। মানে আপনি সরকার যাদের সরকারকে যেমন দোষ দিচ্ছি, তাতে সব থেকে বড় দরকার রাজ্য প্রশাসন এবং সিআইডি। আমাদের যা ধারণা এখানে কিন্তু ম্যানিপুলেশন এবং টেম্পারিং হয়েছে। আপনি বলছেন সিআইডিরও ম্যানিপুলেশনের ভূমিকা ছিল? একদম আমরা আমাদের বিশ্বাস পাই। আমরা যা কেসটা দেখেছি, প্রত্যেকদিন যে কোর্টে গেছি, যা শুনেছি, তাতে বোঝাই যাচ্ছে সিআইডি ম্যানিপুলেশন করেছে। আরেকটা কথা সেটা হচ্ছে যে আলটিমেটলি মানে এটা কি আজকে মানে 2 তারিখ মামলাটা উঠছে সুপ্রিম কোর্ট? হ্যাঁ, 2 তারিখ। আপনাদের আইনজীবী কে? শুভেন্দুবাবু যাকে ঠিক করে দিয়েছেন? শুভেন্দুবাবু যেই অ্যাডভোকেট ফার্মের সঙ্গে কথা বলেছেন তিনি হচ্ছেন সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরী স্বরাজ। উনি ওই অ্যাডভোকেটের আন্ডারে আমরা যে লড়াইটা করছি সে সিদ্ধার্থ লুথরা টপ 5 জনের মধ্যে একজন ক্রাইমের ব্যাপারে, ঠিক আছে, ক্রিমিনাল লয়ার হিসেবে টপ 5 জনের একজন। কাজে আমার মনে হয় যে এত বড় সুযোগটা আমাদের, যে অপরচুনিটিটা যেভাবে আমাদের শুভেন্দু বাবু দিয়েছেন, তার জন্য আমাদের এই 10 বছরের ক্লান্তিও অনেকটা কমে যাচ্ছে, যে সত্যি আমাদের পেছনে এইরকম মানুষজন আছেন। অনেক ধন্যবাদ প্রদীপ বাবু, এতক্ষণ আপনি সময় দিলেন ট্রেন থেকে। মৌসুমীও দিয়েও বোধহয় যাচ্ছেন আপনাদের সঙ্গে। মৌসুমী দিকে একটু ফোনটা দেওয়া যাবে? হ্যাঁ, নিশ্চিত দেওয়া যাবে। নমস্কার দিদি। হ্যালো, নমস্কার দিদি। আপনার তো আর কিছুক্ষণের মধ্যে দিল্লিতে নামবেন বোধহয়। হ্যাঁ, নমস্কার স্যার।
হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই বোধহয় দিল্লি পৌঁছচ্ছেন আপনারা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে ভয় টয় লাগছে না কোনো রকম? এত বড় একটা প্রশাসনের বিরুদ্ধে, অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে, প্র্যাকটিক্যালি তো অ্যাডমিনিস্ট্রেশন আর অভিযুক্তরা একসাথে একজোট হয়ে গেছে, যার জন্য আজকে কামদুনির অপরাধীরা রাস্তায় বেরিয়ে পড়েছে। এই লড়াইটা লড়তে কোনো একটা জায়গায় ভয় লাগছে না? দিল্লি পর্যন্ত যাচ্ছেন। দেখুন, আমরা ভয় পাই না। তাদের জন্য ভয় পাবো যারা আসামির পক্ষের হয়ে লড়াই করে আসামিদের ছেড়ে দিল, যারা আসামিদের হয়ে উকিল দিল, যারা আসামির পাশে থেকে নির্যাতিতার পরিবারের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের বাড়িতে এসে মাননীয় মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন 15 দিনের চার্জশিট এবং 30 দিনের সাজা ঘোষণা হবে, সেখানে তারা যার সমস্ত প্রতিশ্রুতি মিথ্যা হয়ে গেল। এখানে ভয় আমরা কাকে পাবো? আমরা ভয় কাউকে আগেও পাইনি, এখনো পাই না। ভয় আমাদেরকে প্রচুর দেখানো হয়েছে স্যার। আমরা ফার্স্ট টাইম থেকে যখন কামদুনি নিয়ে আন্দোলন শুরু করেছিলাম, আমরা সবসময় মনে করেছিলাম ভয় তারাই দেখায় যারা ভয় পায়, ওরা ভয় পায় বলে আমাদেরকে ভয় দেখাচ্ছি। তো এই সমস্ত এই সরকারকে আমরা এতটুকু ভয় পাই না, কারণ আমাদের রাজ্যের একটার পর একটা ঘটনা, সেটা চাকরি চুরি থেকে, টাকা চুরি থেকে, সেখানে কয়লা বাড়ি, কয়লা বালি, সমস্ত কিছু, মানে কোনো কিছু বাদ নেই। তারপরেই হচ্ছে নারী নির্যাতন, নারীদের উপরে অত্যাচার, সব কিছু মিলিয়ে মিশিয়ে একজন মাননীয়া মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যেখানে রাজ্যের মহিলাদের বিচার নিতে পারে না, যেখানে রাজ্যে যে কোনো ঘটনা ঘটলেই বলে ছোট ঘটনা, সাজানো ঘটনা, অ্যাফেয়ার আছে, কোনো কিছু না জানার আগেই কোনো মেয়েকে বলে দেয় তাকে সে প্রেগনেন্ট ছিল, আগে কারোর সাথে তার অ্যাফেয়ার ছিল। এই সমস্ত কথা যখন কোনো মহিলা মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে বেরায়, সেখানে এই রাজ্যে তাদেরকে ভয় পাওয়ার জন্য সেরকম আর জায়গায় নেই যে আমরা তাদেরকে ভয় পাবো। ব্যাপারটা হচ্ছে, বাংলা 2021-এ বাংলা তার কন্যাকে চেয়েছিল এবং নির্বাচিত করেছিল। তার রেজাল্ট হিসেবে আজকে আপনিও বাংলার এক কন্যা, এবং তার রেজাল্ট হিসেবে সেই বাংলার কন্যাকে গ্রামের এক প্রত্যন্ত পরিবার থেকে, গ্রামীণ পরিবার থেকে উঠে এসে আপনি আজকে সুপ্রিম কোর্টে যাচ্ছেন যে একজন অপরাধীর শাস্তি চাইতে। আর বাংলার কন্যা মুখ্যমন্ত্রী তিনি নির্বাচিত হয়েও আজকে সেই দৃশ্য দেখছেন, শুনছেন এবং বাঙালির নিয়তিকে এইভাবেই বেঁধে দিয়েছেন। মৌসুমীদি, অনেক ধন্যবাদ আপনাদের। এই যাত্রা শুভ হোক, এই লড়াইয়ে জিতে ফিরুন, বাংলার চোখ থাকবে আপনাদের দিকে। অনেক ধন্যবাদ মৌসুমীদি। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা।